ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছে সত্যি আজকে 15 বছর নামাজ পড়ছি, আপনার মতো ইমাম সাহেব দেখিনি। সাংঘাতিক ভালো লোক আপনি, আর আপনার কোরআনের তেলাওয়াত মাশাআল্লাহ অন্তর ভরে যায়। খুব প্রশংসা করছে ওই লোকটা ইমাম সাহেবের। আর ইমাম সাহেবের বড় ছেলে 4-5 বার পাতলা পায়খানা, মরে যায় ভাব, এরকম অবস্থা। তোর বউ ফোন করে বলছে হ্যালো, সারা জীবন মসজিদে থাকবে, তাড়াতাড়ি বাড়ি এসো, অবস্থা খুব খারাপ। তা ও এমার্জেন্সি ফটিক ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। জোহরের আজান 5 মিনিট দেরিতে হয়েছে, ইমাম সাহেব ছিল না, কাউকে বলতেও পারেনি, এমার্জেন্সি ব্যাপার। ওই লোকটা যে ফজরের নামাজ পড়ে প্রশংসা করেছে ইমাম সাহেবের, ওই লোকটা এসে আজান দিয়ে ও নিজে ইমামতি করে সবাইকে দিয়ে নামাজ পড়ে নিয়েছে। যে লোকটা প্রশংসা করেছে ফজরের পর, ওই লোকটা আবার জোহরের নামাজের পর মুসল্লিদেরকে বলছে সবই ভালো, কিন্তু হুটহাট করে চলে যাচ্ছে, চেঞ্জ করে ফেল, অন্য একটা ব্যবস্থা কর। এ হচ্ছে পাক্কা মুনাফেকে। এ কি পাক্কা মুনাফেক। একই ব্যক্তির জন্যে 2 রকমের কথা বলে যে লোক, এ কি কে মুনাফেক। আচ্ছা, মুনাফেকদের চিনবেন কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উপাধির মানুষদেরকে চেনার ব্যাপারে তিনি বলে দিয়েছেন যে এদেরকে এই 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 জিনিস দেখলে কি চেনা যাবে। যেমন যদি কারো সুগার হয়, ডাক্তার কি বলে? ঘন ঘন পেচ্ছাপ হয়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে সাঝে গাটা ঝিনঝিন করে, হ্যাঁ ঝিনঝিন করে, আচ্ছা বারে বারে পেচ্ছাপ লাগে না, হ্যাঁ বারে বারে পেচ্ছাপ লাগে, খুব খিদে পায়, হ্যাঁ খুব পায়, তার মানে এটা সুগার চেনার একটা সিমটম, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের ব্যাপারে এই রকম চেনার একটা একটা সিমটম দিয়েছেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিককে তুমি যদি চিহ্নিত করতে চাও, তাহলে তার ভিতরে 3টে গুণ খুঁজে পাবে। কটা? 3টা। আয়াতুল মুনাফিকি সালাসাতুন। একটি মুনাফিকের 3টে গুণ বাহ্যিক দৃষ্টিতে। এক, সে কথা বললে মিথ্যা বলে। 2, ওয়াদা করলে খেলাপ করে। 3, আমানত রাখতে দিলে খিয়ানত করে। আর একটা হাদিসে আছে যে সে ঝগড়া মারামারি হলে, কারুর সঙ্গে অশান্তি হলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই 4টে গুণ যদি একটা মানুষের ভিতরে থাকে, সে কি মুনাফিক, তাই না? জি। এবার আর একটা কথা আপনাকে বলে দিই, একটা লোক মিথ্যা কথা বলে না কিন্তু আমানতের খিয়ানত করে, একটা লোক ওয়াদা খেলাপ করে না কিন্তু ঝগড়া হলে গালিগালাজ করে। আচ্ছা বলুন, মুনাফিকের 4টি গুণ এর ভিতরে নেই, একটা গুণ আছে, তাহলে এ কি মুনাফিক না মুনাফিক নয়? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন ও পুরোপুরি মুনাফিক না হলেও ওর ভিতরে মুনাফিকের একটা খাসলাত, মুনাফিকের একটা চরিত্র, মুনাফিকের বীজ ওর ভিতরে আছে। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের সকলকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন আমিন। নাম্বার 2, অন্তরের দিক দিয়ে মুনাফিককে চিনবেন কেমন করে? এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এক শ্রেণীর মানুষ আল্লাহর নবীকে এসে বলতেন, আল্লাহর নবী আমি আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, কিন্তু আমরা মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কেউ মুমিন নয়। এরা আপনাকে সামনাসামনি বলছে নবী বলে মানি, কিন্তু ভিতরে ভিতরে আপনি যা কিছু করেন সমস্ত কথাবার্তা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে সব পাস করে দেয়। সারা পৃথিবীতে যত মুসলিমরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যত মুসলিমরা মার খেয়েছে, যত জায়গায় সাম্প্রদায়িকতা হয়েছে, যত জায়গায় মুসলিমদের পতন ঘটেছে, প্রতিটা জায়গায় এক শ্রেণীর মুনাফিকদের রয়েছে মারাত্মক হার। এটা আপনাদের কোন জেলা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ সেই জেলা যে জেলার আপনার মানুষ নাম তার নবাব সিরাজ, নাম জানেন সকলেই। পলাশীর আমবাগানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, তাই না? আচ্ছা বলুন তো, এই যুদ্ধতে নবাব সিরাজ জিতেছিলেন না হেরেছিলেন?
হেরেছিলেন, তাই না? আমি ঐতিহাসিক লোক নয়, তবে মুনাফিকদের একটা দৃষ্টান্ত পেশ করছি। নবাব সিরাজউদ্দৌলা এই লোকটা হেরে যাবার পিছনে সব থেকে বড় যে লোকটার অবদান ছিল তার নাম মীর জাফর আলী। নবাবের বাড়িতে থাকতো, নবাবের গাড়িতে ঘুরতো, নবাবের টাকা খরচা করত, কিন্তু নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছিলেন, পলাশীর আমবাগানে ব্রিটিশদেরকে মারার জন্য যে সমস্ত রণকৌশল তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এর সমস্ত কিছু এই মীর জাফর ব্রিটিশদের কাছে গিয়ে ফাঁস করে দিয়েছিল। কি বললাম বুঝলেন? এই মুনাফিকের কারণে সেই দিন পলাশীর আমবাগানে লাল পতাকা দেখিয়ে নবাবকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা অপমানিত হয়ে চলে আসতে হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের যত জায়গাতে পরাজয় হয়েছে প্রত্যেক জায়গাতেই মুনাফিকদের হাত আছে না নেই? আছে। আমি আগে বক্তব্য রেখেছি, ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের দেশ থেকে, হয়েছে না? হয়েছে। আগের বক্তব্যগুলোতে বলেছি প্রথম যে তাড়িয়ে দেওয়ার মাঝখানে আমাদের সরকার দায়ী, কিন্তু এখন সমস্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া বা ওনার যারা প্রোগ্রাম করেছিলেন বড় বড় মাদানিরা, তার ভিতরে আছেন হাশিম আল মাদানি, পিস টিভির বক্তা ছিলেন, এই সমস্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করে ওনার সম্পর্কে জেনে বুঝে যা এই পর্যন্ত বুঝলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়তে ভারতবর্ষের সরকার যতটা না দায়ী, তার থেকে কিছু নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা মুসলিম নামের মুনাফিকরা সব থেকে বড় দায়ী, সব থেকে বড় দায়ী। কি বললাম বুঝলেন? সব থেকে বড় ক্ষতি করেছে এই মুনাফিকরা, মাযহাবীরা, পীরপন্থী, গাঁজা টানা, মাজার পূজারি, এরাই সব থেকে বেশি সর্বনাশ করেছে। কি বললাম বুঝলেন? তার মানে মুনাফিকরা একেবারে নিকৃষ্ট, তো নিকৃষ্ট, সাংঘাতিক নিকৃষ্ট। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, এই পৃথিবীর সব থেকে বড় পাপের নাম কি? শিরিক, তাই না? আর তারপরে বড় পাপ ধরে নেন বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা, তারপরে ধরে নেন সুদ খাওয়া, তারপরে ধরে নেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপরে ধরে নেন সতী নারীর উপরে অপবাদ দেওয়া, তারপরে ধরে নেন এতিমের মাল আত্মসাৎ করা। এগুলো পৃথিবীতে বড় বড় পাপ, পাপ না? পাপ। আচ্ছা এবার বলুন তো, একটা লোক শিরিক করে মারা গেছে, একটা লোক সুদ খেয়ে মারা গেছে, একটা লোক ব্যভিচার করে মারা গেছে, একটা লোক এতিমের সম্পদ আত্মসাৎ করে মারা গেছে, এই লোকটা জাহান্নামের কোন স্থানে থাকবে, কোন পজিশনে থাকবে, এ কথা হাদিস এবং কোরআনে কোথাও বলা কি নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে। কি বললাম বুঝতে পারছেন? তার মানে কত খাতারনাক বলুন তো মুনাফিকি করা। এটা ভালো টাইটেল না খারাপ? খারাপ। এবার আপনাকে আর একটা আশ্চর্য কথা বলি, আপনার মাথার মগজ এখন ফুটতে থাকবে যে আপনি কি বলে দিলেন। এখানে তো বড় বড় সব আলেমরা আছে, আর আমি কোরআন দিয়ে কথা বলবো, আমার বুদ্ধি তো কম, ওই জন্য কোরআন দেখে দেখে বলি। অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে, পরশুদিন তার আগের দিন নদিয়াতে একটা প্রোগ্রাম করলাম, তো একজনা ওই প্রোগ্রামটা কেটে দিয়ে কাটিং করে বলছে যে মুমতাজুল ইসলামের কোরআন আলাদা, ওর আলাদা কোরআন গাড়ির ভিতরে রাখা আছে। কি বলছে বুঝতে পারছেন? ওই জন্য আমি যেখানেই যাই একটা কোরআনের আশ্রয় সেখানকার কোরআন নিয়ে বলি। এরপরও যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমার আর কিছু করার আছে? কিছু করার নেই। আচ্ছা বলুন, একটা লোক আপনাদের গ্রামে ব্যভিচার করেছে, ব্যভিচার করে মারা গেছে। একটা লোক আপনাদের গ্রামের সুদ খেত, লোকটা মারা গেছে। বলুন তো তার জানাজা পড়া যাবে কি যাবে না? এই আপনি না জেনে মুফতি সাহেবের মতো বলে দিলেন কেন যে যাবে না কি যাবে না? কোনো নিষেধাজ্ঞা নেই, ভালো করে বুঝবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে, নাম তার কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা, যখন মারা গেলেন তখন মুনাফিকের সর্দার মারা গেছে, আর তার বেটা, তার নাম হচ্ছে আব্দুল্লাহ।
ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক। ভালো করে বুঝবেন, মারা গেছেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। মুনাফিকদের সর্দার মারা গেছে, আর তার বেটা আল্লাহর নবীকে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক, এটা আমি চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিলেন, যাও এলাও নিয়ে চলে যাও, তোমার জামাটা নিয়ে চলে যাও। জামাটা কাফন করা হলো। তার আরেকটু পরে এসে আব্দুল্লাহ আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বার জানাজাটা আপনি পড়ান, আমার আব্বা জানাজাটা আপনি পড়ান। আল্লাহ রাসূল এবার উঠছেন এরকম ভাবে, উঠে দাঁড়িয়ে গেলেন। যখন উঠে দাঁড়িয়েছেন, হযরত ওমর পিছনের জামা ধরে টেনে রেখেছে। হযরত ওমর আল্লাহ নবীর পিছনের জামা ধরে টানচার বলছেন, আল্লাহ রাসূল সমস্ত যুদ্ধক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরোধিতা করেছে, ও মুনাফিক। আপনি এইরকম একটা লোকের জানাজার নামাজ পড়তে যাবেন, এটা কেমন কথা? কখনোই নয়, এটা ঠিক নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে কোনো ওহী অবতীর্ণ হয়নি। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জানাজা পড়তে, হযরত ওমরও গেলেন। জানাজা শেষ। জানাজা শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর লজ্জিত যে আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানাজা পড়তে যাবেন না, অথচ এই ব্যাপারে আল্লাহ কুরআন মাজিদে কোনো এখন আয়াত অবতীর্ণ করেনি। আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানাজা পড়তে মানা করে দিলাম? হযরত ওমর ব্যাপারটা খুব লজ্জিত হলেন, জিস আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর, আল্লাহ নবী কি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় চান্স ছিল কার? ওমরের। কেন? তার আর একটা প্রমাণ দেখুন, হযরত ওমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল। কি বললাম বুঝলেন? হ্যাঁ, ওনার দূরদর্শিতা, ওনার মানে কি বলবো অভিজ্ঞতা এত বেশি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে হযরত ওমর কিছু বলতে পারেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ নবী আপনি কখনো মুনাফিকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজা তো দূরের কথা, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন, ইন্নাকুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে অত্তর আয়াত থেকে এটা একেবারে জলের মতো হয়ে গেল যে মুনাফিকদের কেউ মারা গেলে তার জানাজা পর্যন্ত পড়া নিষেধ। বুঝতে পারছেন কত খাতারনাক? বেনামাজি মারা গেল, আপনি তার জানাজা সৌজন্য খাতিরে পড়তে পারেন, ভালো করে বুঝবেন, কারণ ওর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল। আপনার গ্রামে একটা লোক নামাজ পড়ে না, ভালো করে বুঝবেন, কিন্তু এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি তার ঈমান আছে না নেই? আছে। আমি বেনামাজিদের পক্ষে নয়, কিন্তু আমি বলছি এখানে আলেম ওলামাদের একটা মতামত হচ্ছে এই যে বেনামাজি তার জানাজা কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো। ভালো করে বুঝবেন, মাতাল তার জানাজা পড়া যাবে, সুদখোর তার জানাজা পড়বেন, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী তার জানাজা পড়া যাবে। পৃথিবীতে যত পাপী আছে প্রত্যেক পাপীর জানাজা পড়তে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী আপনি যাই করেন অন্তত মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়বেন না। আর জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। বুঝতে পারছেন তার মানে কেমন চিজ মুনাফিকরা? হ্যাঁ, এইবার আপনাকে আর একটা কথা বলে দিই, এসব আয়াত, ওই জন্য বলছি ভাই, সমাজ কি করে পরিবর্তন হবে? একটা জলসায় অনেক দোকান বসে, তাই না? একটা বইয়ের দোকানদার ঠক ঠক করে চাদর মুড়ি দিয়ে এরম করে কাঁপছে। জিজ্ঞেস করছি, চাচা ক টাকা বিক্রি হলো? বলছে 350 টাকা হয়েছে। যে জাতির ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জলসাতে
বইয়ের দোকানদারের বই বিক্রি হয় ইসলামিক বই 250 থেকে 300 টাকা, আর জিলাপির দোকানদার বিক্রি করেছে 7.5 কুইন্টাল জিলাপি। এই জাতির কিয়ামত পর্যন্ত আর মানে সফলতা আসবে? আসবে বলুন? আসবে না। যে জাতি বইয়ের দোকান থেকে 1 টাকার একটা বই কিনতে পারে না, যে জাতির একটা জলসা থেকে 40-50 কুইন্টালের জিলাপি বাদাম সেল, এ জাতি কোশ্চিন কালো সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না। অন্তত পক্ষে জলসায় গিয়ে একটা বাংলা কোরআন মাজিদ কিনুন। কি বললাম বুঝলেন? বাংলা কোরআন মাজিদ একটা কিনুন, সব ইতিহাস আপনি দেখতে পেয়ে যাবেন। অনেকজন বলে মমতাজুল ইসলাম মানি ভাইরাস লোক। ভাইরাস কেন? বলছে ওরে বাবা, ওর কাছে গেলেই শুধু পীর ফকিরের বিরুদ্ধে বলে। ভালো করে বুঝবেন, ওর কাছে গেলেই ওকে আনিস না। কালকে নদিয়া বিরোহীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেওয়া আছে, বিরোহী বলে একটা জায়গায় নদিয়াতে প্রোগ্রাম করলাম, একজনার বাড়ির ছাদের উপরে, জলসা নয়, দাওয়াতি প্রোগ্রাম। তা ওখানে গেলাম, একটা লোক সহি আকীদা অর্থাৎ আহলে হাদিস, একটা লোক মাত্র। তা উনি আমাকে নিয়ে গেছেন যে আপনি আমার বাড়ির ছাদের উপরে প্রোগ্রাম। আল্লাহর কসম করে আপনাকে বলছি, 10 থেকে 15 জন পুলিশ সারা রাস্তাতে দিয়ে তবে উনি প্রোগ্রামটা করছেন। মাইকে প্রোগ্রাম হলো, 50 থেকে 60 জন বাড়ির ছাদের উপরে। ভালো করে বুঝবেন, ছাদের উপরে প্রোগ্রাম যখন শেষ করলাম তখন বলছে যে সত্যি এতদিন আমরা অন্ধের ভিতরে বিশ্বাস করতাম, অন্ধের মতো, আর অন্ধকারই ছিলাম। আজকে আপনি এসে সব চোখ খুলে দিয়ে চলে গেলেন। তা বলুন এবার কিভাবে চলতে হবে বলুন। আমি বললাম দুটো মাত্র অপশান, 1 পবিত্র আল কোরআন, 2 সহিহ হাদিস। এই দুটোর মাধ্যমে আপনি জীবনযাপন করুন, আর কোনো মত পথের আপনার দরকার নেই, এতেই আপনার জান্নাত চলে আসবে ইনশাআল্লাহ। ওই জন্য বিনীত অনুরোধ, আপনি কোরআনটা অধ্যয়ন করার চেষ্টা করুন। চলুন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 79, আর আগে যে আয়াতটা বলেছি আয়াত নাম্বার 83, একই সূরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন। কাদের জন্য? মুনাফিকদের জন্য। আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইন তাস্তাগফির, আর যদি আপনি মুনাফিকদের জন্য একান্ত ক্ষমা প্রার্থনা করেন 70 মাররাতান, একদিনে 70 বার। কতবার? 70 বার। আল্লাহর ভাষা শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। আওলা তাস্তাগফির, আর যদি ক্ষমা প্রার্থনা নাইবা করুন। ইন তাস্তাগফির, যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন 70 মাররাতান, মুনাফিকদের জন্য একদিনে 70 বার। কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহ নবীকে বলছেন আপনি যদি একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন তার জন্য, আল্লাহ এবার হুঙ্কার দিয়ে বলছেন ফালাইয়াকফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ, আপনি নবীও যদি হাত তোলেন মুনাফিকদের জন্য, আপনার হাত ফেরত দেওয়া হবে, আপনার দোয়াও কবুল করব না, আর মুনাফিককে ক্ষমাও করব না। বুঝতে পারছেন এরা কত খাতারনাক? আল্লাহ বলছেন ফালাইয়াকফিরাল্লাহু লাহুম, কোশ্চিন কালো মুনাফিকদের ক্ষমা করব না। আল্লাহ তাআলা তারপরে আবার কি বলছেন দেখুন, আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা বলছে আমি কখনো কোনোদিন ফাসিকদেরকে সঠিক রাস্তা দেখাই না। মুনাফিকদের ব্যাপারটা একটু ক্লিয়ার হলো? এদের দলে থাকা যাবে? যাবে না তো? যাবে না। তাহলে এদের জানাজা পড়াও নিষেধ, এদের কবরের সামনে দাঁড়ানো নিষেধ, আর এদের জন্য দোয়া করাও নিষেধ। এটা আমি কোরআন থেকে বললাম। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়? আগে বলেছি বাহ্যিক গুণ, তারপরে বলেছি অন্তরের দিক দিয়ে মুনাফিক কেমন, মুখে একরকম বলে কাজে একরকম করে। মুনাফিকের গুণ বললাম এদের জানাজা পড়া যাবে না, বললাম দোয়া করা যাবে না, কবরের পাশে দাঁড়া যাবে না। এখন মুনাফিকদের চিনবেন কি করে, পাবেন কোথায় খুঁজে? ধরাও তো লাগবে। আমি কয়েকটা জায়গায় ধরেছি, বলে দিব, বলে দিই। এই যে মেলায় যাবেন, মুনাফিক নেই, একটা মুনাফিক নেই। সবাই দেখবেন নিজে শালি নিয়ে ব্যস্ত বাদাম কিনতে। সিনেমা হলে গেছেন, সবাই দেখবেন পা তুলে দিয়ে 20 কোস দূর সে अगर कोई बच्ची रोते,
माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। সোলে বই দেখছে সবাই বসে বসে, ভালো করে বুঝবেন। ওখানে মোনাফেক নেই, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কিছু বলে না, সবাই নিজে নিজে ব্যস্ত। সিনেমা হলে, বাজারে যান, সবাই সবজির দাম দর করতে ব্যস্ত। ঠিক বলছি না ভুল বলছি? বাসে উঠুন, সবাই দেখবেন সিট পাওয়ার ধান্দায় বসে আছে, দাঁড়িয়ে আছে, এ নামবে কোথায়, সিটটায় বসবো, এইসব ধান্দা। ড্রাইভার রাস্তা ক্লিয়ার করছে, কোন দিকে ফাঁকা পাওয়া যায়, গোলে টোলে যাওয়া যায়। মানে ও কোথাও মোনাফেক নেই। মোনাফেক এখন 2-3টে জায়গায় খুব মানে জুত করে বাসা বেঁধেছে। তার ভিতরে 1 নম্বর আল্লাহর ঘর মসজিদে। কি বলছি বুঝতে পারছেন না? যদি বলছেন কথাটা খুব বড় হয়ে গেল না, হ্যাট বোকা কথাকার, আমি যদি খুলে বলি তাহলে বড় না, একেবারে পানির মতো। বলে দিই। আচ্ছা বলুন, বাড়িতে সুন্নত পড়া ভালো না মসজিদে পড়া ভালো? জোরে বলুন। বাড়িতে। কেন এটা? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না, তাই না? কোরআন তেলাওয়াত করো, নফল সুন্নত সালাতগুলো কোথায় পড়ো? বাড়িতে। ফরজ আমরা প্রত্যেকজন মসজিদে যাই, ফরজ নামাজ পড়তে যাই না? ফরজ নামাজ পড়ে উচিত তাহলে কি, তাসবিহ করার পর আপনি আস্তে আস্তে বাড়ি চলে আসবেন, এসে বাড়িতে সুন্নতগুলো আদায় করবেন। এটাই তো পদ্ধতি। কিন্তু ও মসজিদে নামাজের পরে বসে আছে 1.5 ঘন্টা, আর বসে থেকে কি করছে, বুঝে শালা অমুক লোক মোটর সাইকেলটা কী করে কিনলো বলতো? তার একজন তখন বলছে, মোটর সাইকেল কিনবে না? শুনুনি ঘটনা? বলছে না শুনিনি তো। বলছে কলকাতায় কাজে গিয়েছিল, 4 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। তো ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? এটা হয় কি হয় না মসজিদে বসে বসে? এই মুনাফিকি হয় না? হয়। কি করে একে তাড়ানো যায়, কি করে ওকে কাটিয়ে দেওয়া যায়, কি ওর বউ কি করে, ওর বেটা কি করে, এটা এখন আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত এই মুনাফিকদেরকে দেখতে পাওয়া যায়। কথা আমার একটু চড়াচড়ি হয়, কিন্তু কথা বাস্তব নয়। নামাজ পড়ে তোমার 1.5 ঘন্টা বসে থাকতে হয় কেন মসজিদের ভিতরে? তুমি বাড়ি চলে আসতে পারো না? বাড়িতে এসে সুন্নত আদায় করতে পারো না কেন? ওখানে বসে তুমি মানে সেই গেজের বাজার করেই যেতে হবে কেন? একদম নয়। আপনি যতক্ষণ টাইম ওখানে কাটাবেন ততক্ষণ আপনি পরের গীবত সমালোচনা করেন না? করেন। ওই জন্য বলছি, এই মুনাফিকি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনাকে দয়া করে বলছি, আপনি এই দল থেকে ফেরত আসুন, তাছাড়া আপনার বাঁচার রাস্তা নেই। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই মুনাফিক নামক শব্দ থেকে এবং এই ব্যক্তির খাসলাত, এই ব্যক্তির গুণ থেকে তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো। আমিন আমিন। আরো কিছু শব্দ আছে, একটু বলে দিই তাহলে। মুনাফিকের হলো, এবার বলে দিই ফাসিক। কোরআনে আছে না? ফাসিকুন আছে। আচ্ছা, ফাসিক কারা? ফাসিক হচ্ছে তারা যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত, অর্থাৎ কাবিরা পাপের সাথে যুক্ত, ওটা পাপ জানার পরেও তওবা করে ফেরত আসছে না, এ হচ্ছে ফাসিক। সহজভাবে বোঝাতে পারছি আপনাকে। কাবিরা পাপ, বড় পাপ, এটা পাপ জানার পরেও ও ছেড়ে দিয়ে আসতে পারছে না, ওকে ফাসিক, তাই না? যেমন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, এটা ছোট পাপ না বড় পাপ? বড় পাপ। যদি কেউ করে তাহলে ফাসিকি গুণ তার ভিতরে একটা আছে। এই যে দাড়ি চাচা, এটা ভালো কাজ না খারাপ কাজ? ও ফাসিক। যে লোকটা সুদ খায়, ওকে ফাসিক। যে সালাত আদায় করে না, ওকে ফাসিক। তবে ফাসিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সাজা ঘোষণা করেনি। আর ফাসিক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ও ইসলামের ভিতরে থাকে। তবে ও যদি একটু তওবা করে নেয়, তাহলে আল্লাহ ওকে আবার তওবা কবুল করে তার পাপগুলো সব মিটিয়ে দিতে পারেন। কি বললাম বুঝলেন? জি। ফাসিক, এদের ব্যাপারে 2টো কথা কোরআন মাজিদে আমি খুঁজে পেয়েছি, আরো বেশি থাকতে পারে, আমি পাইনি। তবে হয়তো আমার চেষ্টা ত্রুটি রয়েছে। আমি 2টো ব্যাপার এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এক, ঈদুল ফিতরের সময় ঈদের নামাজ নিয়ে মাঝে সাঝে গন্ডগোল হয়, যে চাঁদ কেউ বলছে উঠেছে, কেউ বলছে উঠেনি, অনেক সময় হয় না? এটা ঈদুল ফিতরে বেশি হয়। আর ঈদুল আজহাতে এটা তো ফিক্সড টাইম, কোনো ব্যাপার নেই। কিন্তু রমজানের যে ঈদ, এই ঈদে কিন্তু একটু মতভেদ সৃষ্টি হয় না?
এরকমও দিন গেছে আমি নিজে চোখে দেখা যে দক্ষিণ পাড়ার লোক নামাজ পড়েছে, ঈদের উত্তর পাড়ার লোক পড়েনি। অনেক গ্রামে হয়েছে না? হয়েছে। মসজিদের বাইরে আলোচনা চলছে। কি আলোচনা চলছে? যে না ঈদের চাঁদ উঠলো কি উঠলো না। এই সময় একটা লোক মোটরসাইকেলে করে এসে বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মায়ের কসম, আমার দাদির কসম, আমি এই মাত্র চাঁদ দেখে এসেছি। ফাঁকা মাঠে ছিলাম আমি, চাঁদ দেখে তবে এসেছি। ভালো করে বুঝবেন, লোকটার দাড়ি নেই, লোকটা বেনামাজি। আচ্ছা বলুন, ওই লোকটার কথা অনুযায়ী ঈদের নামাজ পড়া এটা বৈধ না অবৈধ? অবৈধ। ইয়েস, অবৈধ। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতরে কথা বলছেন যে কোনো ফাসিক যদি তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে সেটাকে তোমরা মেনে চলো না, সেই ব্যাপারে তোমরা কঠিনভাবে তদন্ত করো। তারপর এটা এক, ফাসিকের কোনো বার্তা সহজে গ্রহণ করা যাবে, শোনা যাবে না। দুই, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর ফাসিকদের সবথেকে বড় দোষ হচ্ছে এটা যে ফাসিকরা কখনো সঠিক রাস্তা কে খুঁজে পায় না। এই যে বড় বড় হুজুর, খুব মোটা সোটা হুজুর, বড় বড় পাঞ্জাবি পরে, ভালো করে বুঝবেন, 12 হাত পাগড়ি মাথায়, কিন্তু হুজুর এখনো পর্যন্ত সঠিক ইসলাম খুঁজে পাচ্ছে না। কারণ কি বলুন তো? হুজুরের ভিতরে ফাসিকি কিছু গুণ আছে। ফাসিকি গুণ কি? এই যে হুজুর এমন কোনো সব থেকে বড় পাপ, জঘন্য পাপ আর একটা আছে, তার নাম বেদাত। কি নাম? বেদাত। বেনামাজি ও জাহান্নামে যাবে না যাবে আমি সার্টিফিকেট দিচ্ছি না, তবে ও জাহান্নামে যাবে ধরে নেন। সুদখোর, ও খারাপ লোক। মাতাল, ও খারাপ লোক। ব্যভিচার করেছে, ও খারাপ লোক। পরের জমি ফাঁকি দিয়েছে, ও খারাপ লোক। কিন্তু আল্লাহ নবী কথা বলেনি যে বেনামাজি কাউসারের পানি পাবে না। একটা হাদিস আপনি দেখাতে পারবেন না। এটা আপনি বলতে পারবেন না যে সুদ খেয়েছিল বলে কাউসারের পানি পাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেদাত করে, বেদাতের সঙ্গে যারা যুক্ত, আমি চলে আসার পরে আমার নামে যারা নতুন নতুন আমল আবিষ্কার করেছে, এরা কাউসারের পানি থেকে পর্যন্ত বঞ্চিত হবে। কি বলছি বুঝতে পারছেন? হুজুর এইখানে মানে বেদাত করে করে হলো না, এখানে পাপ করে করে হলো না। হুজুর দেখছি মক্কায় হজ করতে গিয়ে হোটেল ভাড়া করে কিয়াম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছেন আপনারা? হ্যাঁ, মানে রাস্তাঘাটে করতে পারবে না, রাস্তাঘাটে করলে তোর পাছার চামড়া তুলে দেবে কাঁচা কুঞ্চি করে, ওইখানে চান্স নেই। কি বললাম বুঝলেন? ও এইখানে বেদাত করে 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 ওর মন বলল না, ও বেদাত সৃষ্টি করতে গেছে মক্কাতে। মক্কাতে যখন ওপেন করতে চান্স পাচ্ছে না, তখন বড় হোটেল ভাড়া নিয়ে তার ভিতরে কিয়াম চালিয়ে দিচ্ছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। এ কখনো সঠিক রাস্তা পাবে না, কারণ এ মারাত্মক একটা বড় পাপ বেদাত নামক তার ভিতরে রয়েছে। এ সঠিক রাস্তা পেতে পারে কে? না। ফাসিক বলে দিলাম সংক্ষিপ্ত আকারে। আর একটা বলে দিই, মুশরিকুন আছে কোরআন মাজিদে। কাদের বলে? মুশরিকুন কাদের? না না না, আমি বলে দিই। আসলে আপনারা বললে কি মতভেদ হবে, এক এক রকম এক একজন বলবে, ওই জন্য আমি বলে দিই। যদি বলছেন আপনারটাই কি সঠিক, আমি তো এখানে তো সব বোকা লোক বসে নেই, বোকা লোক তো নেই। আর সোশ্যাল মিডিয়াতে এখন মানে হাজার হাজার মানুষ দেখছে, তাই না? তাহলে সবাই যে বোকা, আমি যে একা জ্ঞানী তা তো নয় না। তার মানে আমিও পড়াশুনো করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, বড় লেখকদের বই পড়ে, বড় ওলামাদের কাছে শুনে, তথ্য সহকারে যাচাই বাছাই করে তবে বলছি এখানে। আপনি আমার কথা সহজে কাটতে পারবেন না। কি বললাম বুঝলেন? একদম সহজে কাটতে পারবেন না। এক, হিন্দু, খুব মনোযোগ দিয়ে শুনুন, হিন্দু এ মুশরিক নয়। এ কি? মুশরিক নয়। বর্তমান চলিত শব্দ যে হিন্দু, এ মুশরিক নয়। কারণ এর ব্যাপারে শব্দ এসেছে, সেটা হচ্ছে সাবেঈ। সাবেঈ হলো তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং এক একটা দেবদেবীকে এক এক রকমের আলাদা আলাদা ক্ষমতা আছে এই বিশ্বাসও করে। এর নাম হচ্ছে সাবেঈ, যেটা আমাদের বর্তমান হিন্দু নামক নামে পরিচিত। একটা হিন্দু ভাইকে বলবেন, ওরে বাবা এত শীত, ও তখন বলবে ভগবান দিলে আর কি করা যাবে, একজন উপরে তো আছে, বলবে না?
আকাশ থেকে খুব বৃষ্টি হচ্ছে, একটা হিন্দু কাকুকে বলুন, কাকু এত বৃষ্টি কে দেয়? বলছে উপরওয়ালা। বলে না? তার মানে ওর এটা বিশ্বাস যে উপরে একজন স্রষ্টা আছে। তারপরেও দেখবেন যারা স্কুলের স্টুডেন্ট তারা দেখবেন সরস্বতী মায়ের পূজা করে না? স্কুলে সরস্বতী পূজা হয় না? তার মানে অভিভাবকদের একটা দাবি এটা হচ্ছে এই যে বিদ্যার ডিপার্টমেন্টটা ওই সরস্বতীর হাতে আছে। মানে আমার ছেলে ফার্স্ট হবে না সেকেন্ড হবে, আমার ছেলে মাইকেল মধুসূদন হবে না গোপাল ভাঁড় হবে, এই ডিপার্টমেন্টটা ওর হাতে আছে। আর যারা দেখবেন লোহা লক্করের ব্যবসা করে তারা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওরা জানে যে এই লোহার ব্যাপারটা ডিপার্টমেন্টটা এটা বিশ্বকর্মার হাতে আছে। ভালো করে বুঝবেন। হিন্দু লোক পুকুরে স্নান করতে গেল, স্নান করতে গিয়ে দেখবেন এইরকম করছে, করে না? আমি কিন্তু কোনো ধর্মকে ছোট করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। এরকম করছে, তার মানে হিন্দু শাস্ত্রের একটা দাবি সেটা হচ্ছে এই, সারা পৃথিবীতে রাম, রহিম, হারুন, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায় যত মানুষের আবির্ভাব আর কি, প্রতিটা মানুষ গঙ্গা দেবীর সন্তান। এটা হিন্দু ভাইদের একটা ধারণা। ওই জন্য ওরা জানে গঙ্গায় তো যেতে পারিনি, গ্রামের পুকুরে স্নান করছি, ওই জন্য গঙ্গা দেবীকে একবার প্রণাম করে বলি, মা গঙ্গা দেবী, হায়াত মত তোমার হাতে ডিপেন্ড করছে, দয়া করে আর 5 বছর টাইম দাও, এটা তোমার হাতেই আছে। এটা ওর বিশ্বাস আছে না নেই? আছে। এ হচ্ছে সাবেঈ, এ মুশরিক নয়। আমাদের কথিত যে হিন্দু আছে এরা কেউ মুশরিক নয়, এরা সাবেঈ। কি বললাম বুঝলেন? মুশরিক কারা? ইহুদি, এদের ভিতরে মুশরিক নেই। খ্রিস্টান, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক আমাদের ভিতরে। মুশরিক আলাদা কোনো দলের নাম নয়, এটা মাথায় রাখবেন। এই ব্যাপারটা আজ পর্যন্ত আলেম ওলামারা সহজ ক্লিয়ার করে বলেনি। যদি বলছেন আপনি বলছেন আপনারটাই ঠিক, আমার ঠিক বলছি না, তবে আমি যেটা বলছি এই ব্যাপারে আপনি তদন্ত করুন, এটা আপনার কাছে অনুরোধ। মুশরিক আলাদা কোনো সাবজেক্ট, আলাদা কোনো দল নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জেহেলকে ডেকে বলছে, চাচা রাত এবং দিনের বিবর্তনের মালিককে? আবু জেহেলের মতো লোক বলছে রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ। কাবার মালিককে? কাবার মালিক আল্লাহ। সুস্থতা ও সুস্থতার মালিককে? আল্লাহ। তাহলে চাচা তুমি কেন আল্লাহকে বিশ্বাস করো না? তখন আবু জেহেল বলছে যে আল্লাহ এক, এটা আমি জানি, কিন্তু তোমার ওই আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না। এই 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া আল্লাহ সাড়া দেবে না। আমি মুমতাজুল ইসলাম বলছি, সারা পশ্চিম বাংলাতে এই রকম মুসলমান এখনো পর্যন্ত আছে যাদের ধারণা, যাদের চিন্তা ভাবনা, যাদের আকীদা, যাদের বিশ্বাস আল্লাহকে ডাইরেক্ট ডাকা যায় না, ওই হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয়, মাজারের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। ও হচ্ছে মুশরিক। ওকে মুশরিক। রামসাম, যদু, মধু, চ্যাটার্জি, ব্যানার্জি এরা মুশরিক নয়। মুশরিক হচ্ছে নামকে ওয়াস্তে মুসলমান, মাজার পূজা, সাইফুল, আশরাফুল, খলিল, এরা হচ্ছে যারা মাজার পূজা, ওর কাছে গিয়ে যেখানে সেখানে সেজদা দিচ্ছে, আল্লাহকে পাবার মাধ্যম হিসাবে কাউকে ব্যবহার করছে, এ হচ্ছে টাটকা মুশরিক। বুঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ। এইবার আপনাকে একটা কথা বলে দিই, মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলেছেন? একই সূরা, সূরা তওবা আয়াত নাম্বার 113। এরা আবার এত খাতারনাক, এখানে এই বক্তব্যটা দিলে জানি না কে কেমন ধরনের মানুষ আছে। প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান তো ওই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি, তবে কেউ রাগটাগ করিয়েন না। তবে দয়া করে এই বক্তব্যটা আমার একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সবাই তো দেখছে, মুখে মুখে একটু প্রচার করে দিবেন। এটা আপনার জন্য আজকের দিন আমি আমানত দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই দেখুন আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপার, সূরা তওবা আয়াত নাম্বার 113। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে কখনো তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন? নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত কি নয় যে তারা মুশরিকদের জন্য কি ক্ষমা প্রার্থনা
করবে। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, কি বলছেন? ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই মুশরিকটা তোমার নিকট আত্মীয় হয় তবুও।